অজ্ঞাত এক দেশকে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রপ্তানি করেছে তুরস্ক। সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ভিত্তিক বিভিন্ন বিশ্লেষণে ধারণা করা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই দেশটি হতে পারে বাংলাদেশ, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইতোমধ্যেই অজ্ঞাত দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক মাউন্টেড সিস্টেম সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করলেও দেশের নাম কিংবা বিক্রয় মূল্য সম্পর্কে কোনো তথ্য দেননি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র। জানা গেছে, রপ্তানিকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির নাম দ্য সাইপার। তুরস্কের ৩ প্রতিষ্ঠান আসেলান, রকেটসান ও টুবিটাক সেজ যৌথভাবে এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে। ২০২৪ সালে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় এটি, যার তুলনা করা হয় রাশিয়ার S-400 ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের সঙ্গে। দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির অপারেশনাল রেঞ্জ ১০০ কিলোমিটারের বেশি। হাই অ্যাকিউরেসি নিশ্চিতের ক্ষেত্রে এতে ব্যবহার করা হয়েছে রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স। এছাড়া ডুয়েল পালস সলিড রকেট মোটরের কারণে ক্ষেপণাস্ত্রটির গতির ভারসাম্য রক্ষা করা সম্ভব। গেল বছরেও বেশ কয়েকবার এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে আঙ্কারার সঙ্গে আলোচনা চালায় অন্তর্বর্তী সরকার। তবে শুধু মিসাইল সিস্টেমই নয়, বাংলাদেশকে রাডার, কমান্ড ও কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি সেনাদের ট্রেনিং ও মেইনটেন্যান্স প্যাকেজও চুক্তিতে অন্তর্ভুক্ত রাখার বিষয়ে অগ্রগতির খবর শোনা যায়। বর্তমানে বাংলাদেশের আকাশকে সুরক্ষা দিচ্ছে FM-90 স্বল্পপাল্লা বা শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেমটির অপারেশনাল রেঞ্জ মাত্র ৮ থেকে ১৫ কিলোমিটার। মধ্য ও দূরপাল্লার প্রতিরক্ষায় আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা সংযুক্ত করা হয়নি। প্রায় ৫ দশক আগে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আধুনিক যুদ্ধে এক কথায় অনুপযোগী। প্রতিরক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি আটকে দিতে পারে বিএনপি। নির্বাচনের আগে এমন গুঞ্জনের সরব ছিল সেনানিবাস। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার বিষয়ে মনোযোগী সরকার। লালমনিরহাট বিমান ঘাঁটি সংস্কার ও রাডার স্থাপনের পাশাপাশি বগুড়ায় তৈরি হচ্ছে নতুন এয়ারফিল্ড। আলোচনায় রয়েছে চীনা যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়। ফলে তুরস্কের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলার আকাশকে পাহারা দিলে অবাক হবার মতো কিছু থাকবে না।